হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এক্সেলে আবার একটা ফাংশন শিখব, লুকআপ। বেসিক্যালি কোনো বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো অফিসিয়ালি পারপাস হতে পারে, এই লুকআপ ফাংশন ব্যাপকভাবে প্রফেশনাল ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। যেখানে একটা এক্সাম্পল স্বরূপ, সাপোজ এখানে কিছু প্রোডাক্ট আছে বিজনেসে, যেগুলো স্টকে আছে, সেই প্রোডাক্টের কোড আছে, এই মুহূর্তে কত কোয়ান্টিটির স্টকে আছে, আর এদের প্রাইস, প্রোডাক্ট ওয়াইজ তার প্রাইসটাও এখানে দেওয়া আছে। যদি এখানে অনেক বেশি পরিমাণে ডেটা থাকে, তাহলে দেখো এখানে আমি কোনো একটা প্রোডাক্টের নাম লিখলাম ক্যামেরা। দেখো ক্যামেরা কোয়ান্টিটি 4 আছে আর তার প্রোডাক্ট কোড দিয়ে দিয়েছে। একই রকম ভাবে যদি আমরা স্পিকার 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 দেখো কোয়ান্টিটি 56 এবং এর প্রোডাক্ট কোড এখানে শো করছে। এটা হচ্ছে লুকআপ ফাংশনের সাহায্যে এই কাজটা বা এই ডেটাগুলো ফেচিং হচ্ছে। এটা কিভাবে কাজ করছে আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা কোয়ান্টিটি ফেচিং করব, ইকুয়াল টু লুকআপ স্টার্ট। প্রথমে বলছি লুকআপ ভ্যালু, এখানে প্রোডাক্ট দিয়ে আমরা সার্চ করব, তাই লুকআপ ভ্যালু সিলেক্ট করলাম, দেন কমা লুকআপ ভেক্টর বা অ্যারে, এখানে পুরো টেবিলটা আমরা সিলেক্ট করলাম অ্যাজ এ ভেক্টর হিসাবে। দেন ভেক্টর রেজাল্ট, ভেক্টর রেজাল্ট এখানে কোন কলামের বা কোন ভ্যালুগুলোকে এখানে রেজাল্ট আকারে ফেচিং হবে, এখানে কোয়ান্টিটি বলেছে তাই কোয়ান্টিটি কলামটা সিলেক্ট করলাম। দেখো স্পিকার 56, এগেন প্রোডাক্ট কোড যদি আমরা ফেচিং করতে চাই, এগেন লুকআপ, এগেন লুকআপ ভ্যালু কমা lookup vector comma vector result product code। স্পিকার স্পিকারের প্রোডাক্ট কোড এটা দেখতে পাচ্ছি। দেখো এভাবে আনাদার একটা প্রোডাক্ট ল্যাপটপ সিলেক্ট করলাম, ল্যাপটপ যদি আমরা দেখি ল্যাপটপ আছে, ল্যাপটপ 2 পিসেস আছে অ্যান্ড এর প্রোডাক্ট কোডও এখানে শো করেছে। এইভাবে লুকআপ ফাংশনের সাহায্যে আমরা হিউজ ডেটা থেকে কোনো স্পেসিফিক ডেটাকে আমরা ইজিলি ফেচিং করতে পারি বা ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা, লুকআপ ফাংশনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো আছে, মূলত এইখানে যে লুকআপ ভ্যালু যেখান থেকে সার্চ করবে বা যে কলাম থেকে সার্চ করবে, সেটা লুকআপ ভেক্টরের ফার্স্ট কলাম হওয়া বাধ্যতামূলক। অ্যান্ড অ্যানাদার, এই লুকআপ ভ্যালু যে কলাম থেকে ফেচিং হবে সেই কলামের ডেটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে যেন সাজানো বা সর্টিং থাকে, অ্যাসেন্ডিং অর্ডারে এটা সর্টেড থাকে, তাহলেই লুকআপ ফাংশনের সাহায্যে আমরা স্পেসিফিক ভ্যালুকে আমরা এখানে ফেচিং করতে পারবো লুকআপ ফাংশনের সাহায্যে। প্রথমত লুকআপ ভ্যালু, লুকআপ ভেক্টরের প্রথম কলাম হবে আর সেই প্রথম কলামের ভ্যালুটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং থাকবে, তবেই আমরা লুকআপ ফাংশনের সাহায্যে আমরা স্পেসিফিক ভ্যালুকে ফেচিং করতে পারব। লুকআপ ভ্যালু তো একই রকম ভাবে কাজ করে, বাট সামথিং অ্যাডভান্স। লুকআপ, ভি লুকআপ, ভি ফর ভার্টিক্যাল, যদি ভার্টিক্যাল ডেটা থাকে, ভার্টিক্যাল ডেটা, এটাকে ভার্টিক্যাল ডেটা বলছে, ভার্টিক্যালি ডেটাগুলো স্টোর আছে, বাট একই রকম ভাবে যদি সেম ডেটাগুলো, দেখো এখানে দেখতে পাচ্ছি
ভার্টিক্যালি আছে, এই ডেটাটাই এখানে আছে, বাট এটা হচ্ছে হরাইজন্টালি আছে। এইখান থেকে ডেটা ফেচিং করতে চাইলে বা লুকআপ ফাংশনের সাহায্যে আমরা ডেটা ফেচিং করতে চাইলে তাহলে আমরা এইচ লুকআপ ইউজ করব। আর এই ভার্টিক্যাল ডেটা থেকে ডেটা ফেচিং করতে চাইলে তাহলে আমরা ভি লুকআপের সাহায্যে ডেটা ফেচিং করতে পারব। ওকে, আমরা এইখান থেকে প্রথমত আমরা কোয়ান্টিটি ফেচিং করব। দেখো, ইকুয়াল টু ভি লুকআপ, at first lookup value, comma, table array, comma, column index। ওখানে ভেক্টর রেজাল্ট দেখেছিলাম, এখানে কলাম ইন্ডেক্স, কত নম্বর কলামের ভ্যালুটাকে আমরা রেজাল্ট হিসাবে এখানে নিয়ে আসতে চাই। আচ্ছা, টেবিল অ্যারে, টেবিল অ্যারেতে মোট 4টে কলাম আছে, 1 2 3 4। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আমরা কোয়ান্টিটি নেব, কোয়ান্টিটি 3 নম্বর কলামে আছে, তাহলে এখানে আমরা 3 দেব। and then another approximate and exact match, approximate এখানে যদি আমরা 1 দিই, আচ্ছা এটা দিয়ে দেখি, approximate 1, এন্টার। এখানে কিবোর্ড 20 দেখাচ্ছে। দেখো, সেক্ষেত্রে আমরা এখানে যদি আমরা 1 শব্দটা দিই তাহলেও দেখো এখানে কিবোর্ড এটার সঙ্গে এটা এক্স্যাক্টলি ম্যাচ করছে না, অ্যাপ্রক্সিমেট ম্যাচ করেছে, সেক্ষেত্রেও রেজাল্ট হিসাবে এখানে আসছে। বাট এটাকে যদি এক্স্যাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা 0 ভ্যালু দিয়ে থাকি, তাহলে দেখো এটা এই শব্দটা বা লুকআপ ভ্যালুটা এইখান থেকে ফাইন্ড আউট করা যাচ্ছে না, তাই এখানে রেজাল্ট না বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা এগেন দেখো 1 কে আমরা যদি ডিলিট করে দেই, দেখো সেম আসছে। এক্স্যাক্ট যদি ম্যাচ করে তাহলে এখানে ডেটা ফেচিং হবে, আর অ্যাপ্রক্সিমেট করলে তাহলে সামথিং কিছু যদি স্পেলিং এর বা ডিফারেন্স কিছু থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ম্যাচ করে যায় তাহলে সেটাকে ফাইন্ড আউট করে এখানে শো করতে পারবে। কোডের ক্ষেত্রে again VLOOKUP, lookup value, then table array, lookup value, table array, call index, column index, code 1 2 2, and exact ম্যাচের ক্ষেত্রে আমরা 0 দেব। ফলস, ফলস কথাটা 0 দিলে ফলস মিন করে। কোড এগেন প্রাইস ফেচিং করার ক্ষেত্রে এগেন VLOOKUP, lookup value, table array, কলাম ইন্ডেক্স, প্রাইস 4 নম্বর কলামে আছে, 4 দিলাম, অ্যান্ড এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে 0 দিলাম। কিবোর্ড, ডেস্কটপ, ডেস্কটপের ক্ষেত্রে প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস। এইভাবে আমরা VLOOKUP ফাংশনের সাহায্যেও ডেটাকে ফেচিং করতে পারি ভার্টিক্যালি ডেটা থেকে। HLOOKUP এর ক্ষেত্রে আমরা সেম ডেটাকে আমরা এখানে HLOOKUP এর সাহায্য নিয়ে যদি ডেটাটা
হরাইজন্টালি অ্যারেঞ্জ থাকে, তাহলে আমরা এইচ লুকআপের সাহায্যে ডেটা ফেচিং করতে পারবো। যেমন কি প্রোডাক্ট কোড, এগেন এইচ লুকআপ, at first lookup value, table array, row index, আমরা ফেচিং করব প্রোডাক্ট কোড আছে 4 নম্বর রোতে, তাহলে এখানে 4 দিলাম অ্যান্ড এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে 0 দিলাম অ্যান্ড এন্টার। মোবাইলের প্রোডাক্ট কোড। কোয়ান্টিটি যদি ফেচিং করতে চাই, এগেন এইচ লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, রো ইন্ডেক্স, কোয়ান্টিটি সেকেন্ড রোতে আছে তাই এখানে আমরা 2 দিলাম অ্যান্ড এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা 0 দিলাম অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার 2। অ্যান্ড প্রাইস যদি আমরা ফেচিং করতে চাই, এগেন এইচ লুকআপ ভ্যালু, টেবল অ্যারে, রো ইন্ডেক্স, প্রাইস থার্ড রোতে আছে তাহলে এখানে 3 দিলাম অ্যান্ড এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে 0 দিলাম। আমরা ওয়াচেস, quantity 10 pieces and price 2300 and product code 2920। এইভাবে আমরা লুকআপ ফাংশন ইউজ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।